বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়ে নোয়াখালীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে শুধু নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ক্রমিক নম্বর 1, কার্যালয়ের নাম জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ। পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 18টি, বেতন গ্রেড 20, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 6টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 9টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে সার্কিট হাউস, পদের নাম বেয়ারার, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। নিরাপত্তা প্রহরী 1 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাবুর্চি, সহকারী বাবুর্চি, পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, রান্নার কাজে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। প্রার্থীর বয়স 11/5/2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে জনপ্রশাসনের স্মারক অনুযায়ী 25/3/2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমা 30 বছরের নির্ধারিত হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স নিরূপণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এছাড়া চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন বা দাখিল করতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র, সাময়িক সনদপত্র, পৌরসভা, মেয়র, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইন জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। অনলাইনে প্রণীত আবেদনপত্রের কপি ও অ্যাডমিট কার্ড দেখাতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যার যেটা আছে সেটাই দেখাতে হবে। এজন্য দেখে নেবেন। কোটার সপক্ষে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র অথবা প্রমাণপত্র আনতে হবে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য এবং জাত হরিজন প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ বা কার্ড। শারীরিক প্রতিবন্ধী হলে সমাজসেবা অধিদপ্তর অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমপদমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত জেলা প্রশাসকের নিকট হতে সনদপ্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের প্রার্থীদের ক্ষেত্রে জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক প্রত্যয়নপত্র। জাত হরিজনের ক্ষেত্রে পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাত হরিজন সনদ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। প্রশিক্ষণের সনদপত্র। প্রযোজ্যদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র ও অভিজ্ঞতার সনদপত্র দিতে হবে। মুক্তিযোদ্ধা কোটার চূড়ান্ত প্রার্থীদের দেশের প্রদত্ত আইন অনুসারে ওয়ারেস সনদ দাখিল করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্রে উল্লেখিত সনদ ও কাগজপত্রের সত্যায়িত ছায়ালিপি এক সেট মৌখিক পরীক্ষার সময় গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। শতনের ক্ষেত্রে অবশ্যই শতনকারী কর্তৃপক্ষের সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদনপত্রে বাতিল বলে গণ্য হবে। নিয়োগ পরীক্ষার একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় একাধিক পদে আবেদন করলেও একটি পদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করা যাবে। লিখিত, মৌখিক ও পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না।
কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনপত্র গ্রহণ, বাতিল ও নিয়োগ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি, বিজ্ঞপ্তি বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ dcnoakhali.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার ৭০ তারিখের সময় 12/4/2023 খ্রিস্টাব্দ সকাল 10টা। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় 11/5/2023 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। SMS প্রেরণের নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার নম্বর সহ অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত অ্যাপ্লিক্যান্ট কপিতে ইউজার নম্বরটি ব্যবহার করে দুটি SMS করে টেলিটক প্রিপেড নম্বরের মাধ্যমে SMS পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সময় 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অনলাইন আবেদনপত্রের প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশোত্তর প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশোত্তরটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসৎভাবে অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। বিশেষ দ্রষ্টব্য: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে এই আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।